আপনি এই মিমগুলো হাজার হাজার বার দেখেছেন এবং সেগুলো দেখে হেসেওছেন, কিন্তু আপনি কি জানেন যে আজ এই মিম ক্যারেক্টারগুলো কেমন অবস্থায় আছে? আর তাদের মধ্যে একজনের গল্প এতটাই বেদনাদায়ক যে শুনলে আপনি কেঁদে ফেলবেন। আপনি কি জানেন যে আপনার ঘরেও এমন ইঁদুর আছে যারা আপনার উপর হাসতে থাকে? আর এটি এমন কোন গেম যেটা খেললে আপনার চুল সাদা হয়ে যাবে? কিন্তু কিভাবে বলছি। তো বন্ধুরা, এমন আরো মজার মজার ফ্যাক্টস দেখার জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। বিজ্ঞানীরা কিছু ইঁদুরের মধ্যে এমন একটি অবস্থা দেখেছেন যাকে মাউস প্যাটার্ন বাল্ডনেস বলা হয়। এই অবস্থায় মানুষের মতো ইঁদুরের শরীরেও চুল কমে যায় এবং গায়ে ফাঁকা দাগ তৈরি হয়। এটি তখন ঘটে যখন জিন শরীরের নির্দেশনা কোড চুলের বৃদ্ধি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই বিজ্ঞানীরা এই ইঁদুরের ওপরে গবেষণা করে বোঝার চেষ্টা করছেন যে টাক পড়া এবং জিনের মধ্যে আসলে এদের কি সম্পর্ক রয়েছে। আপনি কি কখনো শুনেছেন যে কোনো গেম 8 বছরের বেশি সময় ধরে চলতে পারে? প্রতিবেদন অনুযায়ী বিশ্বের দীর্ঘতম পোকার গেম প্রায় 8 বছর 5 মাস এবং 3 দিন ধরে চলেছিল। এই গেমটি অ্যারিজোনার একটি থিয়েটারের বেসমেন্টে 1881 থেকে 1889 সাল পর্যন্ত খেলা হয়েছিল। শুরুতে এটি মাত্র 24 ঘন্টার জন্য খেলার কথা ছিল, কিন্তু খেলোয়াড়রা আসতে থাকেন এবং গেম চলতে থাকে। এই কারণে এটি বিশ্বের দীর্ঘতম পোকার গেম হিসেবে হয়ে ওঠে। আমেরিকায় মানুষের চেয়ে বেশি বন্দুক রয়েছে। সেখানে প্রতি 100 জন মানুষের জন্য প্রায় 120টির মতো বন্দুক রয়েছে, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। কিন্তু এর মানে এই নয় যে প্রতিটি ব্যক্তির কাছে একটি বন্দুক আছে, কারণ কিছু লোকের কাছে একাধিক বন্দুকও থাকে। আমেরিকায় বন্দুক সংস্কৃতি কিছুটা বেশি এবং সেখানে সহজেই বন্দুক লাইসেন্স রাখা পাওয়া যায়। আমাদের কি একাধিক মস্তিষ্ক আছে? হয়তো হ্যাঁ। আমাদের শরীরের কিছু অঙ্গের নিজস্ব কিছু মিনি ব্রেন থাকে। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইন। অন্ত্রে লক্ষ লক্ষ স্নায়ুকোষের একটি নেটওয়ার্ক রয়েছে। এটি এতটাই উন্নত যে একে কখনো কখনো দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। এটি হজম প্রক্রিয়া অনেকটাই নিজে নিজে পরিচালনা করতে পারে। তবে এর মানে এই নয় যে অঙ্গগুলো মানুষের মতো চিন্তা করে, কিন্তু তাদের কিছু কাজ স্বাধীনভাবে সামলানোর কর্তৃত্ব রয়েছে। আপনি কি মানবেন যে ওয়াল্ট ডিজনি একবার পার্কিং লটে এক খুব বিশেষ ব্যক্তির সাথে লড়াই করেছিলেন? হ্যাঁ, 1941 সালে ডিজনি স্টুডিওতে কর্মীদের একটি বিরাট ধর্মঘট চলছিল। একদিন গুফির চরিত্র তৈরি করা অ্যানিমেটর আর্ট র্যাবিট ওয়াল্ট ডিজনিকে বুলহনের, এটা মূলত এক ধরনের অশ্লীল ইঙ্গিতের মাধ্যমে উত্ত্যক্ত করেন। এই বিষয়টি জানার পর ওয়াল্ট এতটাই রেগে যান যে তিনি গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে যান এবং দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যদিও লোকজন এসে সেই ঝগড়া থামিয়ে দিয়েছিল। শুনতে অদ্ভুত লাগে, কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ইঁদুররা যখন খেলে বা খুশি হয় তখন তারা গিগল এর মতো শব্দ তৈরি করে। শুধু সমস্যা হচ্ছে এই শব্দগুলো এত উচ্চ কম্পাঙ্কের হয় যে মানুষ সেগুলো শুনতেই পারে না। অন্যদিকে জাম্পিং স্পাইডারের ঘুমের ধরন দেখে গবেষকরা মনে করেন যে তারাও হয়তো সম্ভবত স্বপ্ন দেখে। ছোটবেলা থেকে আপনি শুনে আসছেন যে ভাল্লুকদের খুব মধু পছন্দ, তাই তারা মৌচাক ভেঙে ফেলে। কিন্তু এর আসল কারণ শুধু মধু নাও হতে পারে। ভাল্লুকরা মৌচাকে থাকা মোম এবং লার্ভাও খুব বেশি পছন্দ করে। এই লার্ভা প্রোটিনে ভরপুর, যা শরীরের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তাই ভাল্লুক যখন মৌচাক ভাঙে তখন সে শুধু মিষ্টিই খোঁজে না, বরং তার ভেতরে থাকা প্রোটিন সমৃদ্ধ খাবারও খুঁজেছে। একটি বিড়াল কি আপনার প্রাণ নিতে পারে? হয়তো হ্যাঁ। গবেষণা অনুযায়ী প্রতি বছর গড়ে একজন মানুষ বিড়ালের কারণে মারা যায়। এটি তখন ঘটে যখন বিড়াল কখনো কখনো মানুষের মুখের উপরে ঘুমিয়ে পড়ে, যার ফলে শ্বাসরোধ শুরু হয়। বিশেষ করে যখন বিড়াল নাক বা মুখের উপরে ঘুমায়, কারণ এতে অক্সিজেনের প্রবাহ কমে যায় এবং স্বাভাবিকভাবেই তার মৃত্যু ঘটে। আপনি বলতে পারেন যে লোকটি বিড়ালটিকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু গবেষণা অনুযায়ী প্রতি বছর একজন মানুষ এভাবেই মারা যায়। আপনি কি জানেন যে আমাদের শরীরে এত কার্বন থাকে যে তা দিয়ে প্রায় 9000টি পেন্সিল তৈরি করা যেতে পারে? এই কার্বন আমাদের ত্বক, অঙ্গ এবং কোষে উপস্থিত থাকে। এই কারণে বিজ্ঞানীরা যখন মানবদেহের উপাদানগুলোর হিসাব করেন তখন কার্বনের পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী নৌকা দুর্ঘটনাগুলোর বেশিরভাগই ঘটে যখন লোকেরা নৌকার কিনারায় দাঁড়িয়ে প্রস্রাব করার চেষ্টা করে, যার ফলে নৌকার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং নৌকা ডুবে যেতে পারে। ডোনাল্ড ডাকের কার্টুন তো আমরা প্রায় হয়তোবা সবাই দেখেছি, কিন্তু আপনি কি জানেন যে তার পুরো নাম ডোনাল্ড ফন্টলরয় ডাক? যদিও বেশিরভাগ মানুষ তাকে শুধু ডোনাল্ড ডাক নামেই জানেন, কারণ ফন্টলরয় এত অস্বাভাবিক যে বেশিরভাগ ভক্ত তা লক্ষ্যই করেন না।
আপনি কি ক্যাঙ্গারুকে কিউট বলে মনে করেন? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আজকের পর হয়তোবা নাও মনে হতে পারে। ক্যাঙ্গারু সাধারণত শান্ত প্রাণী হলেও প্রয়োজন পড়লে তারা তাদের শত্রুদের পানির নিচে নিয়ে যেতে পারে। মানে যখন কোনো শিকারী প্রাণী তাদের তাড়া করে তখন কখনো কখনো ক্যাঙ্গারু পানিতেও চলে যায়, আর যদি শত্রু তার কাছে আসে ক্যাঙ্গারু তাকে পানির নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। এই আচরণকে ক্যাঙ্গারুর ড্রাউনিং ইটস এনিমিজ বলা হয়ে থাকে, যা তারা নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে লিফটের ক্লোজ ডোর বাটন চাপার পরেও দরজা তাৎক্ষণিক বন্ধ হয় না? এর একটি কারণ হচ্ছে লিফটে অ্যাক্সেসিবিলিটি রুলস অর্থাৎ সুবিধার নিয়ম প্রযোজ্য হয়, যা অনুযায়ী দরজাগুলোকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকতেই হয় যাতে সবাই সহজে এবং নিরাপদে ভেতরে বাইরে যেতে পারে। তাই বাটন চাপার পরও দরজা তাৎক্ষণিক বন্ধ হয় না। আপনি কি জানেন যে আপনি ঘুমানোর পর কিছুটা লম্বা হয়ে যান? আসলে আমাদের মেরুদণ্ড অনেক ছোট ছোট হাড় দ্বারা সমন্বয়ে গঠিত, যার মধ্যে নরম ডিস্কও থাকে। সারাদিন হাঁটা, দৌড়ানো এবং বসার কারণে শরীরের ওজন এই ডিস্কগুলোর ওপর চাপ সৃষ্টি করে, যা তাদের কিছুটা সংকুচিত করে। কিন্তু যখন আপনি রাতে সোজা হয়ে ঘুমান তখন এই চাপ প্রায় শেষ হয়ে যায়, ফলে মেরুদণ্ড শিথিল হয়ে যায় এবং ডিস্কগুলো আবার স্বাভাবিক আকারে ফিরে আসে। এই কারণে সকালে ঘুম থেকে ওঠার সময় আপনার উচ্চতা সন্ধ্যার তুলনায় কয়েক মিলিমিটার বেশি হয়। এখন আমরা ভাইরাল মিম ক্যারেক্টারদের কিছু বেদনাদায়ক গল্প শুনব। প্রথমত, ওমর শাহরুখ। আপনি হয়তো এই নাম চিনতেও পারেন কিন্তু আবার নাও চিনতে পারেন, কিন্তু আপনি যদি একটু পেছনে তাকান ভাইরাল মিমগুলো থেকে আপনি অবশ্যই তাকে চিনবেন। এটি পাকিস্তানের ভাইরাল চাইল্ড আহমেদ শাহের ছোট ভাই ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাদের মিম এবং ভিডিও বেশ জনপ্রিয় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 2025 সালে কার্ডিয়াক অ্যারেস্ট, যেটাকে বলা হয় হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হবার কারণে তার মৃত্যু হয়। দ্বিতীয়ত, দিল সে বুরা লাগতা হ্যায় মিম। এই মিমটি আপনি অবশ্যই দেখেছেন। এই মিমটিতে দেখা যাওয়া ছেলেটির নাম দেবরাজ পাটিল, যিনি মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের বাসিন্দা। দেবরাজ সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিও এবং শর্ট কন্টেন্ট বানাতেন, এমনকি তিনি ভুবন বামের ঢিনঢোরা সিরিজেও একটি ছোট ক্যামিও করেছিলেন, কিন্তু 2023 সালের একটি ট্রাক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তৃতীয়ত, मैं नहीं बताऊंगा মিম। এই মিমটি আজও ইন্টারনেটে বেশ ফেমাস। এই মিমটিতে যিনি আছেন তার নাম আল্লামা জমির আখতার নকবি, যিনি পাকিস্তানের একজন বিখ্যাত ধর্মীয় পণ্ডিত ছিলেন। তার এক্সপেকটেশন ডায়ালগের কারণে এই ক্লিপ মিম ওয়ার্ল্ডে খুব বেশি জনপ্রিয় হয়েছিল, কিন্তু 13 সেপ্টেম্বর 2020 সালের করাচিতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। চতুর্থত, মঈন আখতার। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তাহলে আপনি তার মিম অবশ্যই দেখেছেন। তার এক্সপ্রেশন এবং কমেডি ক্লিপগুলো আজও হাজার হাজারো মিমে ব্যবহৃত হয়। মঈন আখতার পাকিস্তানের কিংবদন্তি কৌতুক অভিনেতা এবং হোস্ট ছিলেন। তার কমেডি টাইমিং অসাধারণ ছিল, যে কারণে তার পুরনো ক্লিপগুলো আজও মিম ওয়ার্ল্ডে ব্যবহৃত হয়, কিন্তু 2011 সালে হৃদরোগের কারণে তার মৃত্যু হয়। পঞ্চমত, রকি লকিজ। আপনি হয়তো তার নাম হয়তোবা প্রথমবার শুনে থাকবেন, কিন্তু তার মুখ ইন্টারনেটে অবশ্যই আপনি দেখেছেন। ইনিই সেই ক্রাইম মিমের মানুষ। তার নাম রকি লকিস। তিনি আমেরিকার একজন বিখ্যাত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার ছিলেন, কিন্তু অবসরের পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন, যার কারণে তার পরিবার তাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে একটি সাক্ষাৎকারে তিনি নিজের ছেলের কথা শুনে আবেগপ্রবণ হয়ে যান এবং কাঁদতে শুরু করেন, এবং সেই ক্লিপটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। 2019 সালে একাধিক স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তো বন্ধুরা, এমন আরো মজার ভিডিও যদি দেখতে চান তাহলে স্ক্রিনে দেখুন 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা ক্লিক করে দেখে আসেন। আশা করি আজকের ভিডিওর মতো অনেক বেশি মজা পাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।